হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ ভর্তি শুরু হয়ে গেছে। সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তো শুরু হয়ে গেছে 460+ কলেজের WBCAPর আন্ডারে। তার তো স্টেপ বাই স্টেপ যে ফর্ম ফিল আপ, তার সাথে তার বিভিন্ন যে কোয়ারিগুলো আসছিল পর ভিডিও শেয়ার করেছি। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি এবং এই সমস্ত আপডেট আপনারা আজ থেকেই পাবেন, তাই প্রচুর পরিমাণে লাইক চাই এই ভিডিওটায়। অনেক স্টুডেন্টস আছে যাদের মার্কসটা মিডিওকার রয়েছে বা একটু কম রয়েছে এবং তারা টেনশনে রয়েছে, কারণ যে আমি আমার কলেজে চান্স পাবো কি পাবো না। আমি আজকে আপনাদের কাছে কিছু ট্রিক শেয়ার করছি, যে ট্রিকটা ইউজ করলে আপনারা কিন্তু মেবি ফার্স্ট লিস্টেই চান্স পেয়ে যেতে পারেন। এবং কিভাবে সেটা পাবেন, কিভাবে কি পদ্ধতিতে আমরা আজকের কলেজের যে প্রেফারেন্স দেবো এবং সেই প্রেফারেন্স দেবার সময় আমরা মোটামুটিভাবে বুঝে নিতে পারবো যে আমরা আদৌ সিলেকশন পেলাম কি পেলাম না। কোনো টাকা পয়সার ব্যাপার নয়, কোনো এখানে মানিটারি রিলেশনশিপ নয়, পুরোটা বুদ্ধি ইউজ করলেই কিন্তু করা যায়। পুরো ট্রিকটা শেয়ার করে দেবো এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কলেজ ভর্তি মেরিট লিস্ট আসছে মোটামুটি 12 তারিখে, আর 7 তারিখ হচ্ছে জুলাই মাসের লাস্ট ডেট। তার মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এই ট্রিক যেটা আমি আজকে শেয়ার করছি এটা কিন্তু 7 তারিখ অবধিই চলবে এবং সেইভাবেই বুদ্ধি ইউজ করে কিন্তু এই ট্রিকটা ব্যবহার করতে হবে। তাহলে কলেজ ভর্তি কনফার্ম হয়ে যাবে আশা করছি, লাস্ট ইয়ারগুলোর মতন। কারণ এবছর একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে আবেদনটা দেখা যাচ্ছে। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। কলেজে চান্স পাওয়ার জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমার নিজের নামটা যাতে ওঠে, আমার যাতে নামটা মেরিট লিস্টে আসে এবং আমি যাতে সিলেকশন পাই। দেখুন, এর আগে যেটা হতো আপনাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে যে অনলাইন যখন অ্যাডমিশন হতো, আমরা কিন্তু কলেজে মেরিট লিস্টগুলো দেখতে পেতাম এবং সিট সংখ্যা বুঝতাম, এবং সিট সংখ্যাতে নিজের যে সিট আপনাদের যে মেরিট ইন্ডেক্স পয়েন্ট তৈরি হতো, অর্থাৎ মেরিট লিস্টটা কীভাবে হবে সেটা জানতে পারতাম। আর বুঝতে পারতাম যে আমি কতটা লেভেলে আছি, কতটা জলে আছি, আমি আদৌ চান্স পাবো কি পাবো না, একটা অ্যাজাম্পশনে চলতাম। এবং আমরা কিন্তু টপ কলেজগুলোর ডেটাটা পেতাম যে এই কলেজে এত মোটামুটি আবেদন হয়েছে, এবং ধরতে গেলে 15 দিন বা 1 মাস পর গিয়ে আমরা জানতে পারতাম যে এত সিট ফাঁকা রয়েছে, তাহলে আবার আবেদন হবে, বা যাদের নাম্বারটা কমের দিকে আছে তারা চান্স পেয়ে যাবে। কিন্তু এই বছর সবথেকে বড় সুবিধা হচ্ছে সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টালে, সেটা হচ্ছে আপনি দেখে নিতে পারবেন যে কত স্টুডেন্টস আপনার যে কলেজে আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন সেখানে কত স্টুডেন্টস এখন অবধি আবেদন করেছে। যেমন দেখুন, আমি শেয়ার করছি এটা ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। এই ওমেন ইউনিভার্সিটি ডায়মন্ড হারবার অবস্থিত, সরকারি বিশ্ববিদ্যালয়, এই মহিলা বিশ্ববিদ্যালয়, এবং এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটিস আছে এবং এখানে ইউজি, পিজি, পিএইচডি অবধি কোর্স কিন্তু করানো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউনিভার্সিটি। এখানে দেখুন আজকে বাংলার জন্য 49টা সিট আছে, মাত্র অ্যাপ্লাই হয়েছে 125 এখন অবধি। আজকে দেখুন ইংলিশের জন্য 193 মতন অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি একটু দেখি, দেখুন এখানে আজকে হিস্ট্রির জন্য 49 মতন সিট রয়েছে, মাত্র 65 মতন কিন্তু আবেদন হয়েছে। অন্যদিকে দেখুন আজকে সংস্কৃতে আছে 49টা সিট, মাত্র আবেদন হয়েছে এখানে 18টা। তার ফলে এই 18 জন যে নাম্বারই পেয়ে থাকুক, তারা যদি ঠিকঠাক ডকুমেন্টস দেয়, ঠিকঠাক ফর্ম ফিল আপ করে আর এলিজিবল অর্থাৎ যোগ্য হয়, যেটা মিনিমাম মার্কস চায় 45% মার্কস, তাহলে এই 18 জনই চান্স পাবে যদি আর কোনো ফর্ম না ফিল আপ কেউ করে। অর্থাৎ আজকের এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে নিজের সিট কিন্তু ধরতে গেলে মেরিট লিস্ট আসার আগেই আপনি কনফার্ম করতে পারবেন বা বুঝতে পারবেন যে আমি কত নম্বর মেরিট লিস্টে আদৌ চান্স পেতে পারি। কারণ প্রথম যেমন দেখুন এখানে 49টা সিট আছে, 75টা মতন অ্যাপ্লাই হয়েছে, তাহলে এই 75-এর থেকে ফার্স্ট যে 49 নামটা আসবে তারা ফার্স্ট লিস্টে, আর বাকি যে নামগুলো যারা ভর্তি দেবে না তারা সব সেকেন্ড লিস্টে চান্স পেয়ে যাবে, ইজিলি চান্স পেয়ে যাবে। তার ফলে এখানে আমরা যদি দেখি, যেমন দেখুন আরেকটা ফিলোসফি ডিপার্টমেন্ট DHWUতে, এখানে দেখুন আজকে 49টা সিট আছে, মাত্র 39টা আবেদন হয়েছে, মানে 39 জন তো চান্স পাচ্ছেই, প্লাস আরও 10টা সিট কিন্তু বর্তমানে ভ্যাকেন্ট রয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদের যেমন দেখুন আরেকটা রয়েছে এখানে ম্যাথামেটিক্স, 20টা সিট রয়েছে, মাত্র আবেদন হয়েছে 25টা মতন আবেদন হয়েছে। অন্যদিকে জিওগ্রাফির জন্য এখানে বিএসসি অনার্স দেয়, 20টা সিট আছে, 73 মতন কিন্তু আবেদন হয়েছে, অর্থাৎ সেকেন্ড লিস্ট কি থার্ড লিস্টের মধ্যে টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি আরেকটা কলেজ দেখি, এটা অত্যন্ত নামী কলেজ, বারাসাত কলেজ, এটা WBSU অ্যাফিলেটেড, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলেটেড। এখানেও দেখুন 140টা মতন বাংলায় সিট আছে, মাত্র আবেদন হয়েছে 120টা। তার ফলে এই 120 জন সবাই চান্স পাবে এই WBSUতে, বারাসাত কলেজের প্রথম মেরিট লিস্টে। আরও 20টা সিট ভ্যাকেন্ট থাকবে। এবার ধরুন এখানে আজকের আবেদন হলো 280, তাহলে 280-র মধ্যে কারা কারা টপ নাম্বার আছে সেই নাম্বারের এক্সপেক্টই 140টা, তখন কিন্তু মেরিট লিস্ট হবে। কিন্তু এখন অবধি যা এখানে কিন্তু পুরোপুরি সিট সংখ্যারই আবেদন এখনও কমপ্লিট হয়নি, তারপর তো আসবে কম্পিটিশান, তারপর তো আসবে মেরিট লিস্ট। তো আজকের আমরা যদি দেখি, যেমন এডুকেশনে দেখুন 142-র মতন 206
6 মতন মাত্র ফর্ম ফিল আপ হয়েছে। এখানে দেখুন আজকে 110টা সিট আছে হিস্ট্রিতে, 146টা মতন মাত্র আবেদন হয়েছে। আমরা যদি একটু সায়েন্সগুলো দেখি, দেখুন এখানে আজকে মোটামুটিভাবে ডে সেকশানে সোশিওলজিতে 72 মতন সিট আছে, মাত্র আবেদন হয়েছে 26। তার ফলে এই 26 জন কিন্তু ফার্স্ট লিস্টে চান্স পাচ্ছেই। আজকে দেখুন এখানে 37 বোটানিতে 37টা মতন সিট আছে, মাত্র 61 মতন অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ এই যে 61-এর মধ্যে প্রথম 37 জনের লিস্ট আসবে, ফার্স্ট লিস্ট, মেরিট লিস্ট, এবং তার পরবর্তী সেকেন্ড লিস্ট নিশ্চয়ই আসবে, সবাই ভর্তি হয় না। তার ফলে এই 61 অ্যাপ্লাই মানে হচ্ছে একটা কি দুটো লিস্টের মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে যাবে। যদিও এখনও অনেক দিন আবেদন বাকি আছে, এবং আপনাদের যেটা হচ্ছে সার্চ করে করে নিজের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা এলাকা ওয়াইজ দেখতে হবে কোন কোন কলেজে আমার আবেদন কম হয়েছে, সেখানে আবেদন করতে হবে। তাহলে নাম্বার কম থাকলেও সিট কনফার্ম হওয়ার চান্স সব থেকে বেশি। যেমন দেখুন ম্যাথামেটিক্স বারাসত গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে, বারাসত কলেজ রয়েছে, এক্ষেত্রে আজকে 49 মতন মাত্র আবেদন হয়েছে, আর 42 মতন সিট রয়েছে। তারপরে একদম টাই আবেদন হয়েছে, মানে সব ধরতে গেলে 7 জন বাদ দিয়ে সবাই চান্স পেয়ে যাবে। তো এখান থেকে আপনাদের কিন্তু এই আইডিয়াটা করতে হবে। যেমন দেখুন এখানে আজকে মাল্টিডিসিপ্লিনারি পাস কোর্সের জন্য 2751 সিট আছে, আবেদন হয়েছে 4588। আবার অন্যদিকে আজকে বিএসসি মাল্টিডিসিপ্লিনারিতে 137 সিট আছে, আবেদন হয়েছে কিন্তু 420 মতন আবেদন হয়েছে। আমরা আরও একটা কলেজ দেখবো, যেমন দেখুন এটা একটা কলেজ, এটা হচ্ছে গৌরব গুইন মেমোরিয়াল কলেজ, এটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড। এখানে দেখুন আজকে বাংলার জন্য 93টা সিট আছে, 136টা মতো মাত্র আবেদন হয়েছে। এখানে আজকে এডুকেশনের জন্য 77 সিট আছে, মাত্র 68 মতন আবেদন হয়েছে। অর্থাৎ এই যদি টোটাল লাস্ট আবেদন হয় সবাই চান্স পেয়ে যাবে ফার্স্ট লিস্টে। আজকের এখানে দেখুন 77 মতন হিস্ট্রিতে সিট আছে, মাত্র আবেদন হয়েছে 31টা। তার ফলে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে 27টা সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে মাত্র 9টা মতন কিন্তু আবেদন হয়েছে এখনো অবধি। তো এখান থেকে আপনাদের এটা বুঝতে পারছেন যে আপনারা যে যখন কলেজ প্রেফারেন্স করবেন, লাইক ধরুন 5টা তো আপনি টপ কলেজ রাখলেন যেখানে খুব বেশি পরিমাণ আবেদন হয়েছে, লাইক ধরুন হেমচন্দ্র কলেজের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 900টা মতন আপনার সিট আছে, কিন্তু 5000 প্লাস সেখানে কিন্তু আবেদন হয়ে গেছে। তার ফলে সেই জায়গায় কিন্তু বিশাল কম্পিটিশন হবে অ্যাকাউন্টেন্সি বিকম অনার্সে সাউথ সিটিতে। তো এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে, বা আশুতোষ বলুন, বা আমি কিছু কলেজও দেখাচ্ছি যেখানে কিন্তু মারাত্মক কম্পিটিশন হবে, প্রত্যেক বছর হয়ে থাকে। বাট কিছু এমনও কলেজ রয়েছে যেখানে কিন্তু আবেদন আমার সেরকমভাবে হয়নি। তার ফলে এক্ষেত্রে আপনাদের কিন্তু একটা চান্স রয়েছে যে আপনারা কিন্তু এখানে আবেদন করলে চান্স পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যে 25টা প্রেফারেন্স তার মধ্যে 5টা টপ রাখছেন। যেমন দেখুন এটা গোয়েঙ্কা কলেজ, 383 মতন সিট আছে, আবেদন হয়ে গেছে 5420, 5420টা অলরেডি আবেদন হয়ে গেছে। এখানে 288 মতন সিট রয়েছে, আবেদন হয়েছে দেখুন এখানে 4123 মতন আবেদন হয়ে গেছে অলরেডি গোয়েঙ্কা কলেজে। মানে এখানে একটা ভালো পরিমাণে কম্পিটিশন যাচ্ছে। তার ফলে যেটা বলছিলাম 25টা সিট, তার মধ্যে 5টা আমি টপ কলেজ রাখবো। আমার নাম্বার অনুযায়ী যদি আমার মিডিওকার নাম্বার থাকে তাহলে আমি 5টা টপ কলেজ, তার সাথে আমি 10টা মোটামুটি আমার প্রেফারেন্সের কলেজ রাখবো। বাকি 10টা আমি এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ বা আমার এলাকা ওয়াইজ আমি কলেজ খুঁজবো যেখানে আবেদন সাবজেক্ট ওয়াইজ কম হয়েছে। তাহলে কিন্তু আমি মোটামুটি ফার্স্ট যে আমার অ্যালটমেন্ট আসবে সেখানে আমি ওই যে লাস্টের যে 10টা কলেজ চান্স পেয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি, সেখানে চান্স পেলে ভর্তি হয়ে যান, পরবর্তী অ্যালটমেন্ট করুন। পরবর্তী আপনি যখনই আবার অটো আপগ্রেডেশনস গেলেন, অটো আপগ্রেডেশনসে ধরুন এই যে 10টা কলেজ চান্স পেয়ে যাওয়ার চান্স থাকে, তখন সঙ্গে সঙ্গে আবার এখান থেকে এটা সুইচ করে যাবেন। এবং এক্সট্রা যদি পেমেন্ট করতে হয়, অর্থাৎ এদের 2000 টাকা কোর্স ফিস হলে, এদের 2500 টাকা কোর্স ফিস হলে 500 টাকা মাত্র দিলেই হয়ে যাবে। এই টাকাটা এর মধ্যে সুইচ করে যাবে। পরবর্তী আবারও অটো আপগ্রেডেশন সেকেন্ড রাউন্ড করুন, যদি সেখানে আপনি ফাইনাল টপ 5 কলেজ চান্স পেয়ে যাচ্ছেন তাহলে সেখানে সুইচ হয়ে যান। এই টোটাল টাকাটা এখানে এলো, আবার এখান থেকে এই কলেজে চলে যাবে। তার ফলে এই অপশানটা কিন্তু সব থেকে ভালো। 2024 সালে WBCAP-তে যেখানে আমরা দেখতে পাচ্ছি লাইভ কত মোটামুটি অ্যাপ্লিকেশন হয়েছে। আর এছাড়াও তো আপনারা যারা মোটামুটি আবেদন করেছেন আপনারা তো একটা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা র্যাঙ্কও দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে র্যাঙ্কটা কি, মেরিট ইন্ডেক্স পয়েন্ট। অর্থাৎ আমি যেরকম আবেদন করেছি সেই অনুযায়ী আমার মেরিট ইন্ডেক্স পয়েন্ট কত রয়েছে। যেমন দেখুন আমি এখানে আবেদন করেছি, যদি আমি মাই প্রেফারেন্সে যাই, যেমন আশুতোষে আমার একটা মেরিট ইন্ডেক্স পয়েন্ট দেখাচ্ছে 359। জাস্ট আপনাকে তার পাশের যে আই বাটনটা ক্লিক করতে হবে, ক্লিক করলে আপনি বুঝে যাবেন যেখানে ক্যালকুলেশনটা কীভাবে হয়েছে, অর্থাৎ অটো ক্যালকুলেশন হয়েছে। বাট পুরোটাই হবে আমাকে একটু বুদ্ধি খরচা করতে হবে, তাহলেই কিন্তু আমি কলেজ চান্সটা পেয়ে যাচ্ছি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।